নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে চিকেন কষা বানাবো একদম অন্যরকমভাবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো রসুন বাটা, 1 টেবিল চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসর সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবং 1 টুকরো পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসর সাথে আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এখানে রেস্টে রেখে দেব। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। মাংসের জন্য আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর পরিমাণে লবণ, দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। লাল লাল করে আমি এখানে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি। এরপর আমি আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলা এভাবে কষিয়ে নেব। এরপর আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না। এরপর যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটা এবারে মিডিয়াম আঁচেই করব, কেননা আমি এখানে কোনো রকম আর মাংস কষার জন্য জল অ্যাড করব না। ঢাকা দিয়ে আমি এভাবেই রান্নাটা করব।
2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এখানে কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকা দিয়ে অল্প নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেখুন মাংস থেকে জলটাও ছেড়ে দিয়েছে এবং প্রায় মাংস কষা হয়ে এসেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জল অ্যাড করিনি এখানে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ছাড়া ছাড়াই আমি ঢাকা দিয়ে অল্প নেড়ে আবার ঢাকা দিয়ে রান্নাটা করেছি, তাই এখানে আমার সেরকম জলের কোনো প্রয়োজন হয়নি। আমি জল দিইনি, যে মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই আমি রান্নাটা করেছি। দেখুন চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি, ঠান্ডা জল আমি এখানে দেইনি। এরপর আমি এখানে অ্যাড করছি ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি এখানে আরও 1.5 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি, কারণ আমি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই চিকেন কষাতে একটু গ্রেভি না থাকলে ভালো লাগে না। আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন জল না দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছিলাম। এরপর আমি গ্যাসটা অফ করে উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটাও এত সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।